ব্যারাকপুরের ৬ ও ৭ নম্বর সেকশন, রূপনগর, দুয়ারিপাড়া, পল্লবী ও আশপাশের কিছু এলাকা নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। ১,১৯,০০০ ভোটারের এই ওয়ার্ডে ঝুরি প্রতীকে প্রার্থী রজ্জব হোসেন ও রেডিও প্রতীকে আতিকুল ইসলাম আতিক। তারা দুজনই আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বলে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রধান ফারুক খান সাহেবের কাছে গিয়েছিলাম গতকালকে। উনি তখন বলছেন আর্থিক কোনো পরিবর্তন হয় না, প্রতীক বরাদ্দের পর আপনিই প্রার্থী। এটা একটা প্রভাকাণ্ড চলাচ্ছে। আসলে আমি দলের মনোনীত প্রার্থী। এর বাইরে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আবু বকর সিদ্দিক ও টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে সালাউদ্দিন রবিনও আওয়ামী লীগেরই। এরা সবাই রজ্জব হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তার, প্রতিপক্ষের নির্বাচনী অফিসে হামলা ও কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। আমি সরকারি দলের মনোনীত প্রার্থী হয়েও আমার কর্মীদের বিভিন্নভাবে ফোনের মাধ্যমে সরাসরি হুমকি প্রদর্শন করে যাইতেছে। হামলা হয়েছে গতকাল দুপুর ১টার সময়। আমি পল্লবী থানায় যে একটা জিডি করেছি। আমি তারপরে সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছেও আমি নিজে টেলিফোন করে তার সাথে কথা বলেছি এবং সে এর জন্য দুঃখ প্রকাশ করেছে। এই ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি সমর্থক প্রার্থী মাহফুজ হুসাইন খান সুমন। তার অভিযোগ, রজ্জব হোসেনের কর্মী ও সমর্থকদের হামলা ও পুলিশের ভয়ে তিনি প্রচারণা চালাতে পারছেন না। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন রজ্জব হোসেন। প্রশাসনের বাধার পাশাপাশি সরকারি দলের সন্ত্রাসী বাহিনীরও বাধার সৃষ্টি করছে। আমার যে নির্বাচনী ক্যাম্প মল্লিকা, এই মল্লিকায় গতকালকে তারা আমার বাসায় হামলা করেছে। তারা আমার যে কর্মী আছে, কর্মীদের উপরে হামলা করেছে। তারা নিজেরা করে এটা আমার নাম, যেহেতু আমার যে একটা গণজোয়ার উঠছে, সেটার জন্য তারা যায় সেটাকে একটা প্রতিভাবে একটা বদনাম ছড়ানোর জন্য যায় তারা যায় সেভাবে এই জিনিসটা করতেছে। বেলা ২টার আগে মাইক বাজিয়ে প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। কিন্তু প্রায় সব প্রার্থীর পক্ষেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন প্রচারণা চলতে দেখা গেছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।